তিস্তা প্রকল্প বাস্তবায়ন নিয়ে ভারত সরকারের আগ্রহ আছে। এ নিয়ে কাজ করতে শিগগিরই তারা টেকনিক্যাল টিম পাঠাবে। নয়াদিল্লিতে সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি জানান, অভিন্ন নদীর ব্যবস্থাপনা নিয়েও ভারতের সাথে আলোচনা হয়েছে। ভারত সফরের দ্বিতীয় দিনে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে বৈঠকের বিষয়বস্তু জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। অনেকগুলো এমওইউ স্বাক্ষরিত হয়েছে এবং অনেকগুলো এমওইউ এক্সটেনশন করা হয়েছে এবং নানা ধরনের সহযোগিতা, বিশেষ করে সুন্দরবন ব্যবস্থাপনা, আমাদের উপকূল ব্যবস্থাপনা। প্রধানমন্ত্রীর ভারত সফরে 10টি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। তবে সবার আগ্রহ তিস্তা চুক্তির বাস্তবায়ন নিয়ে। নয়াদিল্লিতে সংবাদ সম্মেলনেও সে বিষয়ে জানতে চান সাংবাদিকরা। তারা যে আমাদের দেশে টেকনিক্যাল টিম পাঠাবে সেটি প্রপোজাল পাওয়ারই অংশ, প্রপোজ করারই তো অংশ। ভারত উইলিং আছে তিস্তা প্রকল্পে আমাদেরকে সহায়তা করার জন্য। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান মন্ত্রী। ভারতের পক্ষ থেকে বলা হয়েছে এখানে চায়নার একটা বড় রোল আছে। তো মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন তিনি চায়নায় যাচ্ছেন, সেখানে প্রসঙ্গটি তিনি অবতারণা করবেন। দ্বিপাক্ষিক বৈঠকে সহজে ভারতীয় ভিসা পাওয়ার বিষয়টি উঠে আসে। এক্ষেত্রে সহযোগিতার জন্য আশ্বাস মিলেছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নিজেও বলেছেন মেডিকেল ভিসার একটা টাইম বাউন্ড একটা বিষয় আছে, সেটি অ্যাড্রেস করার জন্য এখন তিনি কিছু নির্দেশনা তাদের মিশনকে দিয়েছেন। মুজাহিদুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা।